বলেছিলাম তালাক তিন প্রকার: তালাকে আহসান, তালাকে হাসান, তালাকে বেদাহ। তালাকে আহসান দিলে ওই বিবিকে আবার নতুন করে বিবাহ করলে হয়ে যায়। তালাকে হাসান এই সুরতে তিন তালাক হয়ে গেলে বিবিকে শুধু বিবাহ করলে হবে না, বরঞ্চ এই বিবি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সে যদি তালাক দিয়ে দেয় তাহলে প্রথম স্বামী আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে। 3 নম্বর বলেছিলাম তালাকে বেদাহ, একসাথে 3 তালাক দিয়ে ফেলা, যেটা বর্তমান সমাজে প্রচলন আছে। 3 তালাক তো দেয়, সাথে সাথে 14 তালাক, 100 তালাক, 1000 পর্যন্ত দিতেই থাকে। এটা শরিয়াতে সমর্থন করে না, বান্দা গুনাহগার হয়ে গেল, তবে এভাবে তালাক দিলে তালাক হয়ে যায়। এভাবেও যদি তালাক দেয়, তার বিবিকে শুধু বিবাহ করে ফেরত আনতে পারবে না, এই বিবি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সে যদি তালাক দেয় তাহলে প্রথম স্বামী তাকে আবার বিবাহ করতে পারবে। আল্লাহ! এজন্য যারা তালাক দেওয়ার ইচ্ছাই করে ফেলেন, এছাড়া কোনো রাস্তা নাই, তালাকটা দেওয়ার চেষ্টা করবেন তালাকে আহসান, অধিক উত্তম পদ্ধতিতে। তাহলে পরবর্তীতে ফেরত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। স্ত্রীর অধিকার সম্পর্কে আমরা জানতে পারলাম। স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার, স্বামীর হকটা কি? শুধু স্বামী স্ত্রীর হক আদায় করবে? স্ত্রী কি স্বামীর হক আদায় করবে না? রাহমাতাল লিল আলামিনের রহমতের একটা অংশ স্বামীরাও পেয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদের অধিকার আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন। কি অধিকার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায় দিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। রিজাল, পুরুষরা হলো নারীদের অভিভাবক। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামী হলো তার স্ত্রীর অভিভাবক, পুরুষ নারীদের অভিভাবক কর্তা। কেন পুরুষ নারীদের অভিভাবক? আল্লাহ পাক 2টা কারণ এখানে উল্লেখ করলেন। 1 নম্বর কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেন। সুবহানাল্লাহ। মাটি দিয়ে আপনি কয়েকটা ঘর তৈরি করলেন, একটাকে বেশি সুন্দর করে বানাইলেন, আর একটাকে একটু কম সুন্দর করে বানাইলেন। যেটা কম সুন্দর তার অধিকার নাই আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আমাকে কেন কম সুন্দর করে বানানো হলো। গোলামকে আরো 4 জনের আমির বানায় দিলেন, নেতৃত্ব দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। এই গোলাম বাকি 4 গোলামকে পরিচালনা করবে। আপনি হলেন মালিক, আপনি হলেন মালিক, আর তারা হলো গোলাম।
কাজী আপনি যাকে আমির বানাবেন, নেতৃত্ব দিবেন, বাকি 4 গোলামীর অধিকার নাই। মালিক কেন তাকে দায়িত্ব দিল, আমাদেরকে কেন দিল না? কি বলেন, অধিকার আছে? কারণ গোলাম হলো আপনার, তাদের কিসের অভিযোগ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা মা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই সৃষ্টি করেন, যাকে চান তাকে শ্রেষ্ঠত্ব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ কতকের উপরে শ্রেষ্ঠত্ব দান করে, এটা আমি আল্লাহ পাকের ক্ষমতা, আমার অধিকার। কাজী নারীদের উপরে আমি আল্লাহ পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, এখানে নারীদের অভিযোগের কোনো অধিকার নাই। এটা আমি আল্লাহর ক্ষমতা, আমার মন চাইছে আমি করছি, সুতরাং আমার কাছে কোনো অভিযোগ চলবে না। এটা হলো 1 নম্বর কারণ। বাস, মালিক স্বামীদেরকে বিবির অভিভাবক বানিয়েছেন, কর্তা বানিয়েছেন, স্বামীকে আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন। কোন মহিলার অধিকার নাই, আল্লাহ পাক কেন পুরুষদেরকে ওই অধিকার দিল? কারণ মালিক হলেন স্রষ্টা, আল্লাহ হলেন কি? 2 নম্বর কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, স্বামী তার বিবির পিছনে টাকা পয়সা খরচ করে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা নারীদের পিছনে টাকা পয়সা খরচ করে। কন্যার দিকে তাকান, যে বাবার ঘরে কন্যা আসছে, কন্যার দায়িত্ব পালন করবে কে? বাবাকে পালন করবে। বিবাহ দিয়েছেন, স্বামীর ঘরে চলে গেল, বিবির দায়িত্ব পালন করবে কে? স্বামী চলে গেল, বিধবা হয়ে গেল, ওই মায়ের দায়িত্ব পালন করবে সন্তান। আল্লাহ পাক বলে, সব নারীদেরকে আমি আল্লাহ অধীনস্থ করে দিলাম, তাদের পিছনে পুরুষটা খরচ করে, ব্যয় করে। কাজী পুরুষটা হলো দায়িত্বশীল অভিভাবক। এখন আসেন, যেই ঘরের মধ্যে পুরুষ অভিভাবক হয় না, নারী নিজে নিজে মাতবাড়ি করে অভিভাবক হয়, কসম খোদার ওই ঘরে আমার মাওলার শান্তি আসতে পারে না। যেই ঘরের নেতৃত্ব দেয় নারী, পুরুষ একেবারে ভিজা বিড়ালের মতো চুপচাপ বসে থাকে, বিবিকেই কর্তা বানাই ফেলছে। বাজার ঘাট যা কিছু দরকার সব বিবি করবে, স্বামী শুধু ইনকাম করে বিবির হাতে দিয়ে দেবে, আর কোনো কর্তৃত্ব নেই। এমন ঘর আছে কি নাই? স্বামী তার বিবিকে দেখলে ভয়তে চুপচাপ থাকে। আল্লাহ পাক ব্যবস্থা করলেন একরকম, আপনার ঘরে চলতেছে ভিন্ন রকম। আল্লাহর রহমত আসবে নাকি লানত আসবে? লানত আসবে। কাজেই যেই ঘরে বিবি কর্তৃত্ব করবে স্বামীর ওপরে, ওই ঘরে কখনো শান্তি আসবে না, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে না। স্বামী কর্তৃত্ব করবে, এই দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। সুতরাং আল্লাহর দিক নির্দেশনার মধ্যেই রহমত, শান্তি আসবে। যেখানে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হবে, সেখানে রহমত বরকত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আপনি হলেন আপনার পরিবারের কর্তা, আপনি হলেন অভিভাবক। আপনার দায়িত্ব হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। একটু আগে তো পুরুষেরা খুশি হয়ে গেল, আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বশীল বানাইছে, আমাদেরকে কর্তা বানিয়েছেন, আমাদেরকে অভিভাবক বানিয়েছেন। এই খবর শুনে শুধু খুশি হলে চলবে না, আল্লাহ পাক অভিভাবকদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অভিভাবক যারা আছো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহালকেও বাঁচাও। এখন আপনি অভিভাবক হয়ে মসজিদের প্রথম কাতারে বসে তাসবিহ পাঠ করতেছেন, আপনার বিবি মার্কেটে বেপরদায় চলাফেরা করতেছে, আপনি কি অভিভাবকত্ব পালন করতে পারলেন? না রে বন্ধু, না। নিজে সারাদিন রাত 24টা ঘন্টা তাসবিহ তাহলিলে থাকলেন, আর বিবি বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করলো, আপনার দিলে কোনো পেরেশানি নাই, দিলের মধ্যে কোনো অস্থিরতা নাই। আপনার বিবি বেগানা পুরুষের সাথে কথোপকথন করতেছি, আপনার অন্তরটা একটু কাঁদে না। আপনার বিবি এদিক সেদিক চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, আপনার দিলে একটা ধাক্কা লাগে না? বিবিকে সাহস পান না? কেমনে বলি পর্দার মধ্যে থাকো, কেমনে বলি ঘরের মধ্যে থাকো? এই যে ভয় পেয়ে বিবিকে বারণ করলেন না, মসজিদে প্রথম কাতারে যদি দিন রাত 24টা ঘন্টা জিকিরে মশগুল থাকেন, লাভ হবে না। আল্লাহ পাক বলে, তুমি হলো দায়িত্বশীল, নিজে বাঁচবা, তোমার বিবিকেও তুমি বাঁচাইবা। আরে অনেক সংসারের হালাত কেমন, স্বামী তো দিনদার, পরহেজগার, নামাজি, কিন্তু বেপরদায় বিবি চলাফেরা করতেছে, স্বামী তো মনে করতেছে আমি জান্নাতি হয়ে গেলাম, আর বিবি বেপরদায় চলে, বেগানা পুরুষের সাথে কথোপকথন করে, স্বামীর দিলে একটু ধাক্কাও লাগে না, অন্তরে একটু কম্পনও সৃষ্টি হয় না। আরে আমার বিবির এই হালাত, কেমনে আমি জান্নাতে যাব? কাজী না, বিবিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। যদি বলো হুজুর বিবি তো কথা শোনে না, নামাজ পড়তে বলি নামাজ পড়ে না, পর্দা করতে বলি পর্দা করে না, বেগানা পুরুষের সাথে কথোপকথন করতে নিষেধ করি, শোনে না। শরিয়াতের মাসআলা হলো, এখন তুমি তালাকের পদ্ধতি অবলম্বন করো। প্রথমে ওয়াজ করলা, তোমার বিবি কাজে আসে না, শোনে না। এরপরে তুমি তোমার বিবির বিছানা ত্যাগ করে দিলা, তারপরও বিবি নামাজ পড়ে না, পর্দা করে না। এ স্বামী, 3 নম্বর স্তর হলো, তুমি তোমার বিবিকে আঘাত করলা, মেসওয়াক দিয়ে অথবা রুমাল দিয়া, ওড়না দিয়ে আঘাত করলা, এরপরও তোমার বিবি পর্দার মধ্যে আসে না, তোমার বিবি নামাজ পড়ে না, আল্লাহর অবাধ্যাচরণ করে। 4 নম্বর স্তরে তুমি বিচারক দায়ের করলা, তোমার থেকে একজন বিচারক, বিবির আহাল থেকে একজন বিচারক, তারাও বোঝানোর চেষ্টা করলো, তাও লাভ হয় না। এখনো পর্দার মধ্যে আসে না, এখনো বেগানা পুরুষের সাথে কথা বন্ধ করে না, এখনো শরিয়াতের গণ্ডের মধ্যে ঢোকে না। 5 নম্বরে এবার তুমি তালাকের পদ্ধতি অবলম্বন করো। বিবিরে, তোমার কারণে আমি জাহান্নামে যাইতে পারবো না, শরিয়াতের গণ্ডের মধ্যে যদি না থাকতে পারো, তোমার নিয়ে সংসার হবে না, বিদায় নাও। কারণ বিবির কারণে তো জাহান্নামে যাইতে আমি রাজি না। কোন পন্থাই যেহেতু শরিয়াতের ভিতরে আসতেছে না, সর্বশেষ পন্থা ঠিক আছে, তোমার মতো তুমি বাবার বাড়ি চলে যাও। এই ক্ষেত্রে তালাকে আহসানের পদ্ধতি অবলম্বন করবে, বেদাতের পদ্ধতি অবলম্বন করবে না। তাহলে পুরুষ হলো দায়িত্বশীল, পুরুষ হলো অভিভাবক, বিবির অভিভাবক পুরুষ, তার মেয়ের অভিভাবক পুরুষ। আমি বয়ান করে বেড়াইতেছি, ওয়াজ করে বেড়াইতেছি, মানুষকে হিদায়াতের কথা বলতেছি, আমার মেয়েটা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে,
আমি বড় ওয়াইজ, বড় আলেম, আমি বড় খতিব সাহেব, কিন্তু আমার মেয়েটা বেপরদায় পুরুষের সাথে কথা বলতেছে, আমার দিলের মধ্যে একটা ধাক্কা পর্যন্ত লাগছে না, আমার অন্তরের মধ্যে একটা আঘাত পর্যন্ত লাগছে না। মেয়েটাকে বোঝাবো সেটাও আমি সাহস পাই না। আমরা মনে করি কি করব হুজুর, করার তো কিছু নাই, মেয়েটা বেলাইনে চলে গেছে, করার কিছু নাই, বাস একটা কথাই পাইছি, করার কিছু নাই। না রে বন্ধু না, এই কথা বলে হাসরে পার পাওয়া যাবে না। আল্লাহ পাক বলে আনকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার মেয়েটা যদি তোমার সামনে আগুনের মধ্যে ঝাঁপ দিতে যায়, তুমি বাবা কি সহ্য করবা? শুধু মুখে বলবা মেয়ে যা এই আগুনে ঝাঁপ দিও না, তাহলে পুড়ে ছারখার হয়ে যাইবা। বারবার অনুরোধ করলাম এই আগুনের মধ্যে ঝাঁপ দিও না, তারপরও বাবাই দেখছে তার মেয়েটা আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে। এই সময় কি বাবা শুধু তাসবিহ নিয়ে বসে থাকবে, জিকির আজকার নিয়ে বসে থাকবে, মসজিদের প্রথম কাতারে জায়গা ধরা লাগবে এই ফিকিরে বসে থাকবে, ওয়াইজ সাহেব ওয়াজ নিয়ে ব্যস্ত থাকবে, বক্তা সাহেব বক্তৃতা নিয়ে ব্যস্ত থাকবে? না না, সে তার মেয়েটাকে নিজের জান দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করবে, কারণ সে বুঝছে মেয়েকে বোঝায় বোঝে না, আগুনের দিকে ঝাঁপ দিতে যায় জড়ায় ধরবে। মেয়ে যদি একটা থাপ্পড় লাগায়, বাবা বলবে থাপ্পড় লাগাও, তোমাকে ছাড়বো না। মেয়ে যদি লাথি মারে, বাবাই বলবে লাথি মারো, তোমাকে ছাড়বো না। প্রয়োজনে শিকল দিয়ে পিলারের সাথে বেঁধে রাখবে, তারপরও মেয়েকে আগুনে ঝাঁপ দিতে দিবে না। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ কম না বেশি? কত গুণ বেশি? 70 গুণ বেশি। আপনার মেয়েটা বেপরদায় চলার কারণে ওই জাহান্নামের আগুনে ঝাঁপ দিতেছে, আপনার মেয়েটা বেগানা পুরুষের সাথে গল্প গুজব করার কারণে জাহান্নামের আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে। আপনার মেয়েটা বন্ধুদের সাথে কথোপকথন করার কারণে জাহান্নামের আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে। আর আপনি বাবা মনে করতেছেন বর্তমান জামানায় এটা স্বাভাবিক হয়েই থাকে। আরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, বন্ধু 2-4 জন থাকা স্বাভাবিক, কিছুই মনে করলেন এটা স্বাভাবিক ব্যাপার। এই মেয়ে কোথায় যাও? বলে আমার বন্ধু ডাকছে, একটু ঘুরতে যাইতে হবে। ও তাই, ঠিক আছে যাও, এটা স্বাভাবিক মনে করলেন। আপনার মেয়েটাকে ছেড়ে দিলেন, বন্ধুর সাথে মোলাকাত করতে গেল, জাহান্নামের দিকে ঝাঁপ দিচ্ছে। আপনি বাবাই কেন মেয়েটাকে শিকল দিয়ে বাঁধলেন না? আপনি বাবাই কেন মেয়েটাকে ভালো করে ধরলেন না? মেরে তুমি বেগানা পুরুষের সাথে কথোপকথন করতে যাও, মানে জাহান্নামের দিকে দৌড়াও। আমি বাবা হয়ে পারবো না তোমাকে জাহান্নামের আগুনে ফেলায় দিতে। কাজী সাবধান রে মেয়ে, শরিয়াতের গণ্ডির মধ্যে আসো, শরিয়াতের ভিতর চলে আসো। দুনিয়ার জমিনে পরপুরুষের সাথে কথা বলিও না, বন্ধুদের সাথে কথা বলিও না, শরিয়াতের গণ্ডির মধ্যে চলে আসো। বিনিময়ে তুমিও আখিরাতে জান্নাত পাইবা, আমি বাবাও আখিরাতে জান্নাত পাইব, ঠিক কিনা? আজকে এই রোগে অধিকাংশ মানুষ আক্রান্ত, বিবিকেও বাঁচাইতে পারছে না, মেয়েটাকেও বাঁচাইতে পারছে না, আর আমরা মনে করতেছি আমি তো জান্নাতি হয়ে গেলাম। এত সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের অভিভাবক, কাজেই পুরুষেরা অভিভাবকত্ব পালন করবে। স্বামীর মর্যাদা আল্লাহ পাক এখানে নারীদের উপরে দিয়ে দিলেন। সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন বলে, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো, আমি পয়গম্বর নারীদেরকে নির্দেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। রাহমাতাল লিল আলামিন বলে,
আল্লাহ ব্যতীত ভিন্ন কাউকে যদি সেজদা করার অনুমতি থাকতো, আমি পয়গম্বর বলে দিতাম বিবি যেন তার স্বামীকে সেজদা করে। কিন্তু শরিয়াতের মধ্যে আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে সেজদা করার অনুমতি নাই, কাজেই বিবিও তার স্বামীকে সেজদা করতে পারবে না। বলবেন হুজুর, আমরা তো দেখি মাজারে সেজদা করতেছি, আমরা তো দেখি বাবার দরবারে সেজদা করতেছি, আমরা তো দেখি ভণ্ড পীরের দরবারে সেজদা করতেছি, আরে সেজদা করলেই কি শরিয়াত সম্মত হবে? না না, তারা শরিয়াত বিরোধী কাজ করতেছে, কাজেই তারা করলে আমাদের করতে হবে এমনটা না। আমরা তো করবই না, যদি শক্তি থাকে বাধা প্রদান করব, ঠিক কিনা? খবরদার, আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে সিজদা করা শরীয়তে জায়েজ নাই। অনেকে বলে এটা সম্মান সূচক সিজদা। পীরের দরবারে গেছি, সম্মান সূচক সিজদা না করলে কেমন হয়? বাবার দরবারে গেছি, সম্মান সূচক সিজদা না করলে কেমন হয়? আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, একজন বড় আলেম মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় নতুন ইসলাম তৈরি করা হচ্ছে, বলে ইসলামটাকে সংস্কার করতে হবে। বাদশাহ আকবর বলে ইসলামটাকে সংস্কার করতে হবে, পুরানো ইসলাম চলবে না। বাদশাহ আকবরের ছেলে আলেমদেরকে দাওয়াত করছে, এই শোনো শোনো, তোমরা একটা ফতোয়া দাও। বলে কি ফতোয়া? বাদশাদেরকে সম্মান সূচক সিজদা করা জায়েজ আছে, ফতোয়াটা দিয়ে দাও, বিনিময়ে তোমরা কি চাও বলো, সব দেওয়া হবে। কি চাও? সব তোমাদেরকে দেওয়া হবে। ফতোয়া চাই, ফতোয়া চাই, বাদশাকে সম্মান সূচক সিজদা করতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, নিজের কাল্লা দিতে পারি কিন্তু শরিয়াত বিরোধী ফতোয়া দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। তখন এমন একটা হালাত চলতেছিল, এমন একটা অবস্থা চলতেছিল যে বাদশার বিরুদ্ধে কথা বলবে সেই জেলখানায় যাইতে হবে। তখন এমন একটা পরিস্থিতি চলতেছিল যে বাদশার বিরুদ্ধে ফতোয়া দেবে, তার কাল্লাটা উড়ে যাবে। মুহূর্তের মধ্যে আলেমদেরকে জবাই করা হতো, গাছে গাছে জবাই করে ঝোলানো হতো। এমন সময় জালেমের বিরুদ্ধে কথা বলা সাধারণ ব্যাপার না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলাইছে, আমি যদি ফতোয়াটা না দেই, বিরোধিতা করি, হয়তো জেলখানায় যাওয়া লাগবে, না হয় ফাঁসির কাস্টে ঝোলানো হবে, শাহাদাতের পানি পান করা লাগবে। মুজাদ্দিদ আল-ফিসানি এগুলো বোঝার পরও বলে, না, আরে কাল্লা দিতে পারি কিন্তু এমন ফতোয়া দিতে পারবো না। মুজাদ্দিদ আল-ফিসানিকে সাথে সাথে জেলখানায় নিয়ে গেল। 2টা বছর জেলখানার মধ্যে আবদ্ধ রাখা হলো। আমার আল্লাহ পাক মুজাদ্দিদ আল-ফিসানির ইস্তেকামত দেখলেন, দিলের দৃঢ়তা দেখলেন, জেলখানায় জীবন কাটায় দেয়, তারপরও বেঈমানের সামনে মাথা নত করে না। দিলের হালাত আমার মাওলা পরিবর্তন করে দিলেন। যে বলে তুমি ফতোয়া দাও, বাদশাকে সম্মান সূচক সিজদা করা যায় আছে, 2 বছর পরে সেই মুজাদ্দিদ আল-ফিসানির পা ধরে বলে, হযরত ভুল করে ফেলাইছি, মাফ করে দে। কাজেই সম্মান সূচক সিজদা ও শরিয়াতে জায়েজ নাই। যত বড়ই বুজুর্গ হোক, আল্লাহ ওয়ালা হোক, যত বড়ই পীর মাশায়েখ হোক, কাউকেও সম্মান সূচক সিজদা করা কি নাই, জায়েজ নাই। সিজদা হবে একমাত্র রব্বে কারীমের কুদরতি পায়ে, ভিন্ন কারো পায়ে সিজদা হবে না।
রাহমাতাল লিল আলামিন এই কথাটাই বললেন। আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো আমি পয়গম্বর জানায় দিতাম প্রত্যেক বিবি যেন তার স্বামীর পায়ে সিজদা করে, কিন্তু না, আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে সিজদা করা জায়েজ নাই। বিবি তার স্বামীকেও সিজদা করতে পারবে না। নবী বোঝাইলেন তাহলে একজন স্বামীর খেদমতটা কি পরিমাণ করা দরকার। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাহমাতাল লিল আলামিন নারীদেরকে সম্বোধন করে বলে, এই নারী সমাজ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, রমজান মুবারকের রোজা রাখতে পারো, 3 নম্বর তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করতে পারো, 4 নম্বর তুমি তোমার স্বামীর খেদমত করে স্বামীর দিলটাকে খুশি করতে পারো, ওয়া আতাআত বালাহা, স্বামী যেই হুকুম দেয় তুমি সেই হুকুম পালন করো, স্বামীর এতাআত করো, স্বামীর বিরুদ্ধাচরণ তুমি করো না। পুরস্কারটা কি হবে? রাহমাতাল লিল আলামিন বলে তোমার জন্য এত বড় পুরস্কার, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এ নারী, তোমার মনটা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মন চাইবে সেই দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবা। সহজ করে দিলেন নারীদেরকে জান্নাতে যাওয়াটা, পয়গম্বর সহজ করে দিলেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রহমাতের নবী ডাক দিয়ে বলে, এই মহিলারা শুনে দাও, বেশি না 4টা কাজ তোমরা করো। 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 2 নম্বর কাজ তুমি রমজানুল মুবারকের রোজা রাখো। 3 নম্বর কাজ হলো তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। 4 নম্বর কাজ হলো তুমি তোমার স্বামীর অনুসরণ করো, এতাআত করো। স্বামী যেই জায়েজ নির্দেশগুলো দেয় এগুলো তুমি পালন করো। সাথে সাথে আমি পয়গম্বর বড় পুরস্কার ঘোষণা করলাম, জান্নাতে যাওয়ার অনেকগুলো দরজা থাকবে। তোমার মনটা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাবে তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। প্রত্যেকেই তার বিবিকে এই নসিহতটা শোনায় দিবে। বিবি 4টা কাজ করলে নবী বলছে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবা। আজকে সবাই ঘরে গিয়ে এই 4টা কথা শোনায় দিবে। বিবি রে, আজকে খতিব সাহেব সুন্দর বয়ান করছে, তোমার জন্য জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বাতলায় দিয়েছে। কি সহজ রাস্তা? মাত্র 4টা কাজ তুমি করবা। 1 নম্বর হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর রমজানুল মুবারকের রোজা রাখবা। 3 নম্বর তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করবা। 4 নম্বর স্বামীর এতাআত করবা, স্বামীর অনুসরণ অনুকরণ করবা। আল্লাহর নবী বলছে তোমার যে দরজা দিয়ে জান্নাতে যাইতে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবা। কাজেই প্রত্যেকে বিবিকে শোনাইতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরো বলে, যেই বিবি তার স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে কবর জগতে রওনা দেয়, নবীর হাদিস পয়গম্বর শোনায় দিলেন, বিবি ইন্তেকাল করলো আর স্বামীর দিলটা খুশি, আমার বিবি আমাকে সন্তুষ্ট রাখছে, আমার বিবি আমার এতাআত করছে, অনুসরণ করছে। নবী বলে, এই নারী তুমি শুনে নাও,
মরণের পর কবরে যাইবা, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। হাসরের ময়দানে উঠবা, আমার আল্লাহ আরশের ছায়াতলে তোমাকে বসার ব্যবস্থা করে দিবে। মানুষ 30,000 বছর ধরে পুলসিরাত পার হবে, তোমার 30,000 বছর লাগবে না। চোখের পলকে বিদ্যুৎ চমকানোর যে সময়টা লাগে, বীজের আকারে তুমি পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাইবা। এই জন্য প্রত্যেক নারীর দায়িত্ব হলো তার স্বামী কি করলে সন্তুষ্ট হয় সেই ফিকিরে থাকা। প্রত্যেক বিবি এই ফিকিরে থাকবে, কোন কাজ করলে আমার স্বামীর দিলটা খুশি হয়ে যাবে, আমার স্বামীর দিল থেকে দোয়া আসবে, এই ফিকিরে থাকবে, তো ওই মহিলা জান্নাতের মালিক হয়ে যাবে। রহমতের নবী স্বামীর মর্যাদা আরো বৃদ্ধি করে দিলেন। স্বামী ঘরের মধ্যে প্রবেশ করতেছে, বিবির চেহারার দিকে নজরটা দিল, আর বিবি মুস্কি হাসি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন। রহমতের নবী বলে, বিবি মুস্কি হাসি দিয়ে স্বামীর দিলটাকে খুশি করাই দিল। আমার আল্লাহ খুশি হয়ে বিবির নামটা জান্নাতি খাতায় উঠায় দিল। এইভাবে নবী রহমাতুল লিল আলামিন স্বামীর মর্যাদা বৃদ্ধি করে দিলেন, স্বামীদের মাকাম বুলন্দ করে দিলেন। এটা রহমাতুল লিল আলামিনের রহমতের একটা অংশ আমরা পেয়ে গেলাম। নবী যদি এই পুরস্কারগুলো ঘোষণা না করত, তাহলে বিবি তার স্বামীর কদরটা বুঝতো না, নারী তার স্বামীর মর্যাদা বুঝতো না। আমার নবী সমাজে হাদিসগুলো বর্ণনা করে স্বামীর মাকাম বুলন্দ করে দিলেন। সুবহানাল্লাহ। নবী আরো বলে, এই মহিলারা শুনে নাও, তোমার স্বামী যদি জান্নাতি হয়, তোমার স্বামী জান্নাতের দিকে রওনা করবে, একাকী যাবে না, তোমার হাতটা ধরে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ফাতিমাতুজ জোহরা মুস্কি মুস্কি হাসে। নবী ডাকতে বলে, ফাতিমা রে, তুমি কেন হাসতেছো? ফাতিমা বলে, পয়গম্বর, আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যখন যাবে, আমি বিবিকে রেখে যাবে না, আমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। নবী বলে, হ্যাঁ হ্যাঁ, যেই স্বামী জান্নাতে যাবে তার বিবিকে রেখে যাবে না, সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। কাজেই যে নারীরা স্বামীর আনুগত্যশীল হবে, স্বামীর কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, স্বামীরকে খুশি করার ফিকিরে থাকবে, ওই বিবির আখিরাতটা উজ্জ্বল হয়ে যাবে, মরণের পরে জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। এই জন্য নারীদেরকে বলি, নারীরা যেন তার স্বামীদেরকে খুশি করার চেষ্টা ফিকির করে, অন্তর থেকে ভালোবাসবে, মহাব্বত করবে, কোন কাজ করলে স্বামী খুশি হবে সেই কাজ করার ফিকির করবে। স্বামীর মাধ্যমে যদি একটু কষ্ট পেয়েও থাকে, সাথে সাথে মাফ করে দিবে, স্বামীর প্রতি রাগ করবে না, তাহলে ওই নারীর আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। দুনিয়াতেও আমার আল্লাহ শান্তি দেবে, আখিরাতেও আমার আল্লাহ শান্তি দান করবে। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান জামানায় অধিকাংশ নারী স্বামীর আনুগত্যশীল হয় না, স্বামীর কথা শোনে না, স্বামীকে খুশি করার ফিকিরটা স্ত্রীর অন্তরের মধ্যে থাকে না। কোন কাজ করলে আমার স্বামী সন্তুষ্ট হবে, বিবির অন্তরে এই খেয়াল পর্যন্ত থাকে না। যা ইচ্ছা তাই ভাবে জীবনটাকে পরিচালনা করতে থাকে। স্বামী যদি একটু দিতে কম দেয়, সাথে সাথে না শুকরিয়া আদায় করে তোমার ঘরে এসে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। হাজারো বিবিকে দিলা, কিন্তু শুকরিয়া নাই, একটা জিনিসের কমতি এসে গেল, অভিযোগ আরম্ভ করে দিল। এই জন্য এই সমস্ত নারীদের ব্যাপারে আমার নবী বলে, আমি যখন মিরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, জাহান্নাম দেখতেছিলাম, জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারী, পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি।